নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 4 ধরনের পাওয়ার পিলার নিয়ে কথা বলবো। এই পাওয়ার পিলার যদি 4টে ঠিক থাকে বা ঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন আপনার দিকেই ধাবিত হবে। তো চলুন আজকে এই 4টে পিলারের সাথে আপনাদেরকে পরিচিত করাবো। পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। পিলারটাই হচ্ছে বার্নিং ডিজায়ার। হ্যাঁ, ডিজায়ার আমাদের সবার আছে, ইচ্ছে বা আমাদের আশা সবার আছে। কজনের বার্নিং ডিজায়ার আছে বলুন তো? ডিজায়ার শুড বি বার্নিং, যেটা আপনাকে ভেতর থেকে আর্জটাকে বাড়াবে এবং সেই আর্জের দরুন আপনি সেই জায়গার বা সেই কাজগুলো করবেন। যতক্ষণ না ডিজায়ারটা বার্নিং হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি কোনো কাজেই সেভাবে সফল হতে পারবেন না। সেকেন্ড যে পিলারটা দরকার, সেটা হচ্ছে ডিজায়ারের সাথে আপনার থাকতে হবে ট্রাস্ট। ট্রাস্ট যদি না থাকে, আপনি কোন কাজ করতে চাইছেন সেই কাজের প্রতি আপনার যদি বার্নিং ডিজায়ারের সাথে ট্রাস্টটা এক হয়ে যায়, তাহলে কিন্তু অনায়াসে আপনি সেই ধাপগুলো পেরিয়ে সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন। আর থার্ড যে পার্টটা রয়েছে, বার্নিং ডিজায়ার, ট্রাস্ট, আর থার্ড হচ্ছে ফেথ। হ্যাঁ, আপনাকে নিজের ওপর নিজেকে ফেথ রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমরা একটা প্রবাদ জানি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সেক্ষেত্রে ট্রাস্টটা যদি আপনি আপনার বার্নিং ডিজায়ারের সাথে ট্রাস্ট রেখে তার সাথে আপনি আপনার বিলিফটাকে বা ফেথটাকে সমানভাবে কাজে লাগান, তাহলে কিন্তু সাকসেসের দরুন আপনি ল অফ অ্যাট্রাকশন অনায়াসে অ্যাচিভ করতে পারবেন। আর ফোর্থ হলো ক্ল্যারিটি। হ্যাঁ, আপনি ভয়ঙ্করভাবে যেটা করতে চাইছেন, তার জন্য আগের যে 3টে পিলারের কথা আমি বললাম, বার্নিং ডিজায়ার, ট্রাস্ট, ফেথ, তার সাথে আপনাকে আপনার কাছে যেন পরিষ্কার থাকে আপনি কোন কোন জায়গায় পৌঁছতে চাইছেন, সাকসেসের কোন সীমায় আপনার পৌঁছানো উচিত, এবং আপনি কি কি ভাবে বা কোন কোন স্টেপ ফলো করতে চাইছেন আপনার সাকসেসের পৌঁছানোর জন্য। আপনার কাছে যদি এই স্টেপগুলো ক্লিয়ার থাকে, অনায়াসে বাকি যে 3টে পিলারের কথা বললাম, ওই 3টে পিলারকে সাথে করে এই ফোর্থ যে পিলারটা, সেটাকে সঙ্গে করে নিয়ে আপনি ট্রাস্টের সিঁড়ি অনায়াসে পার করতে পারবেন। আপনাকে এক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে আপনার হেলথ কি চাইছে, আপনার ওয়েলথ কি চায়, কি ধরনের রিলেশনশিপ আপনি চাইছেন, বিজনেসের ক্ষেত্রে আপনি কি চাইছেন, পড়াশোনার ক্ষেত্রে আপনি কি চাইছেন, সবটাই কিন্তু এই ক্ল্যারিটির ওপর ডিপেন্ড করে। আর আপনার ক্ল্যারিটি যতটা ক্লিয়ার হবে, ততটাই ভিভিডলি ল অফ অ্যাট্রাকশন কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করবে। তো এই যে আমি 4টে পিলারের কথা বললাম, প্রথমটা কি বললাম? বার্নিং ডিজায়ার। সেকেন্ডটা আমি বললাম ট্রাস্ট। থার্ডটা আমি বললাম ইয়োর বিলিফ বা ইয়োর ফেথ। আর ফোর্থটা বললাম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। তো এই 4টে জিনিসকে যদি আপনি আপনার ভেতরে নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনি যে কোনো জিনিস ল অফ অ্যাট্রাকশনকে যেরকম অ্যাচিভ করতে পারবেন, সেরকম যে কোনো সাকসেসের পথ কিন্তু অনায়াসে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকে আমি আমার ভিডিওটার ভেতর থেকে আমাদের বডিতে সব থেকে যে পাওয়ারফুল নার্ভ এবং সেটার কাজ কি, সেটা নিয়ে ডিসকাস করব। তো নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে নার্ভটির কথা বলবো, এই নার্ভটি আমাদের শরীরে কিন্তু অনেক ধরনের কাজ করে। আমাদের ব্যথাকে লাঘব করতে পারে, আমাদের ইমোশনকে হিল করতে পারে, আর স্পিরিচুয়াল অ্যাওয়েকিং এর রাস্তাও কিন্তু ওপেন করতে পারে। এই নার্ভটির নাম হলো ভেগাস নার্ভ। হ্যাঁ বন্ধুরা, এই নার্ভটি আমাদের কিন্তু শরীরের ব্রেন থেকে শুরু করে আমাদের শরীরের সারা শরীরের সাথে কিন্তু জুড়ে রয়েছে। এই নার্ভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভ। এর ল্যাটিন একটা মিনিং আছে, যার মিনিং হলো ওয়ান্ডার করা। হ্যাঁ, ওয়ান্ডার করা মানে কি? এখানে ওখানে ঘুরে বেড়ানো। এই নার্ভটির কাজই হচ্ছে আমাদের গোটা শরীরে ঘুরে বেড়ানো। ঘুরে বেরিয়ে সে কি করে?
এটি ব্রেন স্টেম থেকে বেরিয়ে গোটা শরীরের থ্রু হার্ট, লিভার, কিডনি, তার সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এগুলোকে টাচ করে এগুলোকে জুড়ে রেখেছে। এই ভেগাস নার্ভটা চারিদিকে কিন্তু ঘুরে বেড়ায়। এটা ব্রেন স্টেম থেকে শুরু করে আমাদের ইন্টারনাল পার্টেরও প্রত্যেকটা অর্গানের সাথে কিন্তু এটা কানেক্টেড রয়েছে। এটি আমাদের ব্রেন স্টেম থেকে, একটু আগেই আমি বললাম, ব্রেন স্টেম থেকে বেরিয়ে আমাদের পেট অবধি যত রকমের অর্গান আছে সবগুলোর সাথেই কিন্তু অ্যাটাচ রয়েছে। আর যখন আমাদের সায়েন্স বলে, এটা সায়েন্সে এটা প্রুভড হয়েছে, যখন আমাদের ভেগাস নার্ভটা অ্যাক্টিভেট হয় তখন আমরা রিল্যাক্স ফিল করি, আমরা কাম ফিল করি, আমরা শান্ত হয়ে যাই। আমাদের মধ্যে কোনো রকমই কোনো আর উত্তেজনা কাজ করে না। এই ভেগাস নার্ভ ভীষণভাবে কিন্তু আমাদেরকে একটার সাথে আরেকটা অর্গানকে জুড়ে রেখেছে। ব্রেন স্টেম থেকে শুরু করে পেট পর্যন্ত এই নার্ভ কিন্তু অনায়াসে ঘুরে বেড়ায়। আর এটা অ্যাক্টিভেট হলে আপনি সবাই কিন্তু রিল্যাক্স ফিল করি। যে সময় রিল্যাক্স ফিল করবেন মনে করবেন আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যখন বন্ধু বান্ধবের সাথে থাকি বা বাড়িতে রিল্যাক্স করি বা রিল্যাক্স মুডে যাওয়ার চেষ্টা করি, টিভি দেখে, মোবাইল ঘেটে বা কোনো রকম কোনো অ্যাক্টিভেট করে বা গেট টুগেদারের মধ্যে দিয়ে, সেটা কিন্তু একমাত্র হয় রিল্যাক্স তখনই ফিল করবেন যখন আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হবে এবং ওয়ান্ডারিং শুরু করবে গোটা আপনার শরীরের ভেতরে। এটা ইন্টারনাল, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু মুডটা যে রিল্যাক্স হচ্ছে, আপনি যে রিল্যাক্স ফিল করছেন সেটা তো আপনি বুঝতে পারেন। তার পেছনে কিন্তু এটাই একমাত্র কারণ আমাদের মুডটা রিল্যাক্স করার ক্ষেত্রে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পাওয়ারফুল নার্ভটাকে একদম স্টপ হতে দেবেন না। এই পাওয়ারফুল নার্ভটা ওয়ান্ডারিং করে বলেই আমরা রিল্যাক্স মুডে যেতে পারি। সবাই আমরা চাই দিন অন্তে একটু রিল্যাক্স করতে বা রিল্যাক্স মুডে যেতে। সেটা আমরা বাইরের অ্যাক্টিভিটি দিয়ে করার চেষ্টা করি, কিন্তু ইন্টারনাল পার্টটাও আমাদের মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।